তো কি মাধ্যমিকের ছাত্রছাত্রীরা কি কালকে পরীক্ষা, তাই কি করা হবে? এ বাবা, কিছুই তো পড়া হয়নি যে। তো কিছু যখন পড়া হয়নি, পরীক্ষাতে তো ভালো রেজাল্ট করা অসম্ভব। তো চিন্তা করো না, রয়েছি আমি তোমাদের জন্য ছোট্ট করে একটা বাংলার সাজেশন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা একদমই স্কিপ করো না কিন্তু। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে আধা ঘন্টা বের করে এই ভিডিওটা দেখে এবং একটু পড়ে তারপরেই যেও, তাহলে মাধ্যমিকের রেজাল্ট একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো দেখে নিই, কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া যাক। তোমরা মাধ্যমিকে ভাবছো কী করবো, তাই নিয়ে এসছি কোশ্চেন, কোনো চিন্তা নেই, আছে তোমাদের পাশে। তো চলো দেখে নিই বহুরূপী থেকে। বহুরূপী থেকে বহুরূপী যে কবিতা রয়েছে বা গল্প রয়েছে সেখান থেকে নিয়ে এসেছি কোশ্চেন। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে কোশ্চেনগুলো দেবো এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সব পরীক্ষার আগে একবার হলেও পড়ে যেও। তো চলো দেখে নিই। অথচ আপনি একবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। 5 মার্কের, এগুলো সব 5 মার্কের বড় কোশ্চেনে তোমাদেরকে আমি দিচ্ছি, এইগুলো মনোযোগ দিয়ে পড়ো। মাধ্যমিকের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা চালু হয়েছে কালকে, মানে কি বলবো, কাল বলতে এখানে 3 তারিখকে বোঝাচ্ছি আমি, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেনটা দেখে নিই, এটাও বহুরূপী থেকে এসেছে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যা চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেই দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। তো এটা আর একটা বহুরূপী গল্প থেকে। এবার দিই অভিষেক গল্প থেকে। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের চরিত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথক সংক্ষেপে লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অভিষেক গল্প থেকে বড়জোর বেশিরভাগ যেই বড় বড় কোশ্চেন হয় 5 মার্কের, ওইগুলো কিন্তু আসে, এটা কিন্তু পড়ে যেও। তারপর একটা অভিষেক থেকে দেখে নিই। হাই বিধি বামমতপতি, বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি? তারপর যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তো চলো সিরাজউদ্দৌলা থেকে তোমাদের দুটো কোশ্চেন বলে দিই। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। তারপরে দেখে নিই, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন? তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন, এইটা। আর একটা কোশ্চেন রয়েছে সিরাজউদ্দৌলা থেকে। আজ তোমাদের কাছে এই ভিখারি যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন, কি ভিক্ষা চেয়েছেন? তো এগুলো সিরাজউদ্দৌলা থেকে গেল, সিরাজউদ্দৌলা গল্পর থেকে গেল। এবার চলে আসি আমরা পৌল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এটা পৌল্লাস গল্প থেকে। এই গল্পটা, এই যে কোশ্চেনটা বললাম, এটা পড়ে যাও, এটা ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে পথের দাবি। তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? পথের দাবি গল্প যেটা রয়েছে সেটা তো বলছে তার আমি জামিন হতে পারি। তো বক্তা বলছে তুমি কার জামিন হতে পারো? ঠিক আছে, এটা পথের দাবি থেকে দিলাম। তারপর একটা দিচ্ছি তোমাদের সিন্ধু তীরে। সিন্ধু তীরে যে কবিতাটি রয়েছে সেটার থেকে তোমাদেরকে একটা সবচেয়ে ভালো মেন কোশ্চেনের আমি বলে দিই। পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, কারা চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, সিন্ধু তীরে যেটা রয়েছে। এটা না বললে ভেবে না মাধ্যমিকে ভালো রেজাল্ট করা তোমার পক্ষে সম্ভব নয়, অসম্ভব। তো তারপরে দেখে নিই অদল বদল গল্প থেকে। পরস্পরের প্রতি ভালোবাসার
গল্প শুনতে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। অদল বদল গল্প থেকে এটা সবচেয়ে মেন কোশ্চেন। এই কোশ্চেনগুলো পড়ে যেতে কিন্তু ভুলো না, আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। তারপরে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই গল্পটা দেখে নিই। এই গল্প থেকে যে মেন একটা কোশ্চেন আসতে পারে সেটা হলো, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। মানে যে যুদ্ধবিরোধী যে মনোভাবটা তিনি প্রকাশ করেছিলেন, অস্ত্রের বিরুদ্ধে বলতেই তো যুদ্ধের বিরুদ্ধে গান লেখা হয়েছিল এটা। তো ওই যে যুদ্ধের যে মনোভাব তিনি প্রকাশ করেছিলেন সেটা মানে সেটার পরিচয় দাও, সেটা বর্ণনা করে যে কেন উনি এই কথাটা বললেন, বা কেন এই যুদ্ধকে, এই গল্পটাকে যুদ্ধের বিরুদ্ধে গান বলা হয়েছে, বর্ণনা করতে হবে আর কি নিজেদের মধ্যে। তারপরে যে লাস্ট কোশ্চেনটা রয়েছে তোমাদের, সেটা রয়েছে নদীর বিদ্রোহ গল্প থেকে। এই গল্প থেকে একটাই কোশ্চেন দেব, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারেন। নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারেন? এভাবে ভালোবাসার কি পরিণতি হয়? মানে যে আমাদের যে এটা রয়েছে আর কি, নদীর বিদ্রোহ, সেই বিদ্রোহতে যে নদের চাঁদ ছিল, কবি মানে একদম নদীর জন্য পাগল, সে নদীকে ভালোবাসার একটা কৈফিয়ত দিতে পারে। নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? কি কৈফিয়ত দিতে পারে? সে যে নদীকে এইভাবে ভালোবাসছে, তার কি কৈফিয়ত দেওয়ার মানে কারণটা কি আছে, এটাই বলেছে। তারপরে রয়েছে, এভাবে ভালোবাসার কি পরিণত হয়? এইভাবে ভালোবাসার ফলে কি পরিণত হয়েছিল নদের চাঁদের? তো এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট। যতগুলো কোশ্চেন বললাম সবই মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো না পড়ে একদমই মাধ্যমিক পরীক্ষায় যেও না। সেকেন্ড সামেটিভ টেস্টটা ভালো করে যাতে তোমাদের হয়, এই কারণে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো তোমাদের দিলাম, খুব শীঘ্রই দিলাম। তার কারণ কি, সেকেন্ড সামেটিভ যে পরীক্ষাটা সেটাই খুব তাড়াতাড়ি চলে এলো। এর জন্য তোমাদেরকে এই কোশ্চেনগুলো খুব শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করলাম। তো চলো এই কোশ্চেনগুলোই পড়ো, এবং অনুরোধ রইল ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও ভালো সুন্দর করে পড়ে কালকে পরীক্ষা দিতে যেতে পারে। যেহেতু আজ 2 তারিখ এবং কালকে 3 তারিখ, কালকেই তোমাদের পরীক্ষা। তো এই কারণে ওরা যাতে ভালো সুন্দরভাবে পরীক্ষা দিতে যেতে পারে, তার জন্য তোমরা ভিডিওটি তাদের অবশ্যই শেয়ার করে দিও। এবং এই কোশ্চেনগুলো এবং এই ভিডিওটি দেখার সময় খাতা পেন নিয়ে বসো, কোশ্চেনগুলো সব টুকে টুকে রেখো। এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতেই পারছো বারবার কেন বলছি মোস্ট ইম্পর্টেন্ট? তার কারণ কি, এগুলো মাধ্যমিকে আসার মতো সবচেয়ে ভালো কোশ্চেন। এবং এই যে ইউনিট টেস্ট রয়েছে সেকেন্ড, এটাতে আসার জন্য এই কোশ্চেনগুলো সবচেয়ে ভালো। তো চলো ভিডিওতে আর বেশি কিছুই বলবো না, তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে নিজের ছোটো ভাই ভেবে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের পড়াবো বলে। এবার তোমরা যদি আমাকে উৎসাহ না দাও, তাহলে কী করেই বা নিজের ভিতর থেকে উৎসাহ খুঁজে বের করি বলো তো? তোমরা সকালেই দেখছি ভিডিও দেখো, লাইকও করো না, কমেন্টও করো না, শেয়ারও করো না, সাবস্ক্রাইবও করো না। ভাই একটু করে দিলে কি হয় ভাই? আমরাও তো একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি নাকি? আমরা তো চাই যে আমাদের মতো আরও পশ্চিমবাংলায় যত সাধারণ ছেলেপেলে আছে তাদেরকে একটু উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের একটু লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে উৎসাহ করবেন প্লিজ। দয়া থাকলেও আপনাদের উপর অনুরোধ করলাম যে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকেও একটু আপনারা উৎসাহিত করুন। তো আর কিছুই বলবো না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিজের ভাইয়ের মনে করে একটু পাশে দাঁড়ান ভাই। আমরাও তো ছোট একটা ক্রিয়েটার, আমরাও তো বহুত স্বপ্ন নিয়ে ইউটিউবে পা রেখেছি। আপনারা যদি না পাশে দাঁড়ান, কে বা দাঁড়াবে আমাদের বলুন তো? তো চলো আর কিছু বলবো না, জানি আপনারা করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করবেন, বুঝতেই পেরেছি। এর জন্য তোমাদের উপর বিশ্বাস করে বলছি, বলবো না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। আমি তোমাদের বিশ্বাস করেছি, তোমরা আমার বিশ্বাসটা ভেঙো না। লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, বেশি বড় করবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো চলো ভিডিওটা এইটুকুই, পরবর্তীতে নিয়ে আসছি কোনো ভিডিও। তো
চলো আর কি বলবো, চলো বাই বাই টাটা।